আচ্ছা বন্ধুরা, তোমরা কারা মৌরলা মাছের ভক্ত? মাছটা দেখতে ছোট কিন্তু বেশ টেস্টি হয়। সুন্দরভাবে রান্না করলে এক থালা ভাত এমনিতেই খাওয়া যায়। আজকের রেসিপিটা একদম সিম্পল, মৌরলা মাছের ঝাল। কেমন হলো ফুল ভিডিওটা দেখো, আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব আর ফলো করতে কিন্তু ভুলবে না। ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি, আর কিছুটা আলুও কেটে নিয়েছি লম্বা লম্বা করে। মাছটার মধ্যে আমি একটু লবণ দিয়ে দেব, 1 চামচ হলুদ দিয়ে দেব, দিয়ে এবার এটাকে মেখে রাখবো কিছুক্ষণ। এইভাবে করে আমি মেখে রেখে দিলাম। এবার আমি কড়াতে তেল দিয়ে এটাকে ফ্রাই করে নেব। একটা কড়া বসিয়ে সরষের তেল দিয়েছি, সরষের তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে মাছটা ফ্রাই করে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। যে আলুটা ডুমা ডুমা করে কেটে রেখেছিলাম সেটা আমি এবার ফ্রাই করে নেব। আলুতে একটু হলুদ দিয়ে দেব। এই আলুটা এবার আমি লাল লাল করে ভাজা করে নেব। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এই তেলেই আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে দেব। পেঁয়াজটাও আমি একটু লাল লাল করে ভেজে নেব। ভাজা হতে হতে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব। একটা টমেটো কেটে রেখেছিলাম, সেটা আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, কম উপকরণে আমার এই রান্নাটা একদম সাদা মাখা রান্না, সবাই খেতে পারবে, বাচ্চারা বড়রা সবাই খেতে পারবে। এবার আমি 1 চামচ হলুদ দিয়ে দেব, 1/2 চামচ লঙ্কা পাউডার দেব, 1 চামচ জিরা পাউডার দেব, 1 চামচ ধনে পাউডার দেব। মশলা আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে নেড়ে ছেড়ে দেব। ভালো করে এইভাবে নেড়ে ছেড়ে দেব, যাতে মশলার গন্ধটা না থাকে। 1 চামচ কাশ্মীরি লঙ্কা পাউডার দিয়ে দেব, কালার নিয়ে আসার জন্য। কাশ্মীরি লঙ্কা পাউডারটা এই জন্যই দিলাম যাতে কালার আসবে, আর খেতেও ভালো লাগবে, কিন্তু ঝাল হবে না, দেখতে ভালো লাগবে, সেই জন্যই দিয়েছি। অল্প একটু জল দেব। জল দিয়ে আবারও মশলাটাকে আমি একটু কষিয়ে নেব। লাল লাল করে মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেব। আলুটা দেওয়ার পরে আবারও আমি কিছুটা নেড়ে ছেড়ে দেব, যাতে মশলাটার গায়ে, সেই আলুটার গায়ে মশলাটা লাগে। এবার আলু আর মশলাটা ভালো করে কষা হয়ে গেছে। এবার আমি উষ্ণ গরম জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার স্বাদ মতো লবণ দেব। লবণ দেওয়ার পরে আবারও একটু নেড়ে ছেড়ে দেব, দিয়ে আমি ঢেকে দেব, একটু 5 মিনিটের জন্য ঢেকে দেব। ঢাকনাটা এবার তুলে দেখি তো কেমন হয়েছে। গ্রেভিটা ঘন হয়ে গেছে। এবার আমি মাছটা দিয়ে দেব। এই গ্রেভির মধ্যে মাছটা দিয়ে দিচ্ছি। আবারও একটু নেড়ে ছেড়ে দেব। অল্প একটু গরম মশলা ছড়িয়ে দেব। এবার আমি কিছুটা ধনিয়া পাতা দেব।